হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা কথা বলবো কোষ প্রাচীর নিয়ে। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না? থাকে। এই যে আমি প্রাণী, তুমি প্রাণী, তোমার যে হাত, এই সফট সফট হাত, যদি কোষ প্রাচীর থাকতো তাহলে কাঠের মতো অনেক শক্ত হয়ে যাইতো। তো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। চলো তাহলে আমরা আজকে কোষ প্রাচীর সম্পর্কে যা যা আমাদের পড়া দরকার সেগুলো আমরা পড়া শুরু করি। তো দেখো, এই একে রাখছি চিত্র। এটা হচ্ছে কোষ প্রাচীরের চিত্র। এখানে দেখো কিছু আমি ব্ল্যাক কালার, রেড কালার দিয়ে একে রাখছি। এখন কোনটা কি এটা তোমাকে আমি বোঝাই। দেখো, এই যে দেখতেছো এইখানে একটা জায়গা, এটা একটা জায়গা, এটা মূলত এখানে কোষ বুঝাইছি। দেখো, এভাবে কোষ থাকে, একটা কোষ তো চিনো, ধরো এটা একটা উদ্ভিদ কোষ। এখানে একটা কোষ, এখানে একটা কোষ। তো এভাবে কোষ আছে, আবার এইদিকে কোষ আছে। তো এটা হচ্ছে এই কোষেরই প্রাচীর। এই প্রাচীরটার একটা অংশ আমরা এভাবে এঁকে রাখছি। হ্যাঁ, বুঝতে পারছো? তো দেখো, এখন কথা হচ্ছে যে এই প্রাচীর নিয়ে আজকে আমরা পড়ালেখা করব। এই প্রাচীরের কোনটাকে কি বলে সেগুলো আমরা পড়বো। তো লাইট হচ্ছে, তো সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখো, এখানে এই মাঝখানে যে কালো অংশটা দেখতে পাচ্ছ, এই কালো অংশ, এটাকে বলা হয় কি জানো? মধ্যপর্দা। এই অংশকে বলা হয় মধ্যপর্দা। আমি কি তোমাদেরকে লিখে দিব যে মধ্যপর্দা মানে কোনটাকে কি বলে? লিখে দিব, লিখে দিই তাহলে। দেখো, তো দেখো, এই মাঝখানে এটাকে বলে মধ্যপর্দা। এই যে এটাকে বলে হচ্ছে মধ্যপর্দা, কারণ মাঝে আছে মধ্যপর্দা। কিসের মাঝে? দুইটা কোষের মাঝে। মানে এক সাইড একটা কোষ, এই সাইড একটা কোষ, এই মাঝ বরাবর একটা জিনিস আছে, এই জন্য এটাকে বলে মধ্যপর্দা। মধ্যপর্দা, এই হচ্ছে মধ্যপর্দা। মানে কোষ প্রাচীরের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মধ্যপর্দা। তো মধ্যপর্দা ভালো কথা। এখন কথা আসতে পারে যে মধ্যপর্দা কি দিয়ে গঠিত, আমরা এগুলো দেখতেছি। তো প্রথমে আগে দেখে নিই যে আসলে কোষ প্রাচীরের কয়টা অংশ থাকে, মানে কয়টা প্রাচীর বা কিভাবে যুক্ত হয়, মানে মিলিত হয় কোষ প্রাচীরটা হয়। তো এই হচ্ছে মধ্যপর্দা। এরপর দেখতে পাচ্ছ এখানে লাল কালারের একটা দাগ দিয়ে রাখছি, এটাও একটা প্রাচীর। তো এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। তো এখানে যে আমরা রেড কালার দেখতে পাচ্ছি, রেড কালার, একে বলা হয় প্রাথমিক প্রাচীর। কি বলে বলো, আমার সাথে বলো, প্রাথমিক প্রাচীর। তো আমরা কি শিখলাম? দুটা কোষ বা কয়েকটা কোষ, তাদের মাঝখানে যে কোষ প্রাচীর দ্বারা বিভক্ত হয়েছে, তো একদম মিডিলে যেটা থাকে তাকে বলা হবে মধ্যপর্দা। মধ্যপর্দার উপর আরেকটা পর্দা থাকবে, তাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। তো বা প্রাইমারি মেমব্রেন, যে যাই কিছু বলো কেন, প্রাথমিক প্রাচীর বলবো আমরা। হ্যাঁ, তো মধ্যপর্দা, তার উপর হচ্ছে প্রাথমিক প্রাচীর। এখন প্রাথমিক প্রাচীরের উপর আবার থাকে হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। তো এখন কথা হচ্ছে যে প্রাথমিক প্রাচীর কার থাকবে, তারপরে হচ্ছে মধ্যপর্দা থাকবে কোন কোষগুলোতে, এগুলো নিয়ে পড়া আছে, বুঝছো? তো আমরা দেখো এখানে লিখে রাখছি যে প্রকার, অবস্থান, স্তরের সংখ্যা, পিঠ, পেয়ার, উপাদান, এগুলো সবকিছু আমরা জানবো। হ্যাঁ, তো আমাদের কথা হচ্ছে যে, তো এই যে আমাদের প্রাথমিক প্রাচীর, তো প্রাথমিকের পরে কি থাকে? সেকেন্ডারি। তো এরপরে এই প্রাচীরটাকে বলবো সেকেন্ডারি প্রাচীর। তো এখানে এগুলোকে বলবো কি? সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। আই হোপ তোমরা বুঝতে পারছো কোনটাকে আমি কি বলছি। আমি তোমাদের আবার দেখাচ্ছি, চিল, প্যারা নাই, জাস্ট দেখতে থাকো। দুইটা কোষ বা কতগুলো কোষ, সেগুলোকে বিভক্ত করছে উদ্ভিদ কোষের কথা বলতেছি, যে কোষ প্রাচীর দিয়ে। তো কোষ প্রাচীরের মাঝখানে একদম দেখো, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, ওদের মাঝখানে একটা জিনিস আছে, এটাকে বলবে কোষ মধ্যপর্দা। এই যে মাঝখানের যেটা কালো কালার, রেড কালারের মাঝখানে যে কালো কালার, এটাকে বলবে মধ্যপর্দা। তো মধ্যপর্দা আমরা চিনছি। তারপরে হচ্ছে রেড কালার, যাকে বলা হবে প্রাথমিক প্রাচীর। তারপরে আছে ব্ল্যাক কালারের তিনটা প্রাচীর, এগুলোকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তো উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর আছে, সেখানে কয় ধরনের প্রাচীর আছে তা কিন্তু আমরা পড়লাম। তো
প্রকার, 3 ধরনের প্রাচীর মিলা হতেছে আমাদের এই কোষ প্রাচীরটা গঠিত হয়। এখন সবার ক্ষেত্রে 3 ধরনের প্রাচীর থাকবে এটাও কথা না, বা সব কোষের ক্ষেত্রে থাকবে তাও কথা না। কার কার কোষে কিরকম প্রাচীর থাকবে আমরা সেগুলো এখন পড়বো। তার আগে আমাদের কথা হচ্ছে যে তাহলে তুমি বুঝতে পারছো যে মধ্য পর্দা কোনটা, প্রাথমিক প্রাচীর কোনটা, সেকেন্ডারি প্রাচীর কোনটা, বুঝতে পারছো না, তাই না? তো এখন অবস্থান, কোথায় কে অবস্থান করে, মানে কোন কোষে কোনগুলো থাকে। আমরা একটা কাজ করতে পারি যে আমরা এগুলোকে এখানে লিখে নিতে পারি, যে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারবো সেজন্য। তো আমরা যদি লিখি এখানে মধ্য পর্দা প্রাথমিক প্রাচীর আর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো এই তিনটাকে যদি আমরা ভাগ করি, তো দেখো আমরা কিন্তু 3টা প্রকার যে আছে, মানে এই প্রাচীরের 3টা প্রাচীর মিলে যে আমাদের কোষ প্রাচীর গঠন হয় এটা কিন্তু বুঝতে পারছি। এখন আমরা দেখব অবস্থান, কোন কোষে বা কোন ধরনের কোষগুলোতে কোনটা থাকে। তো দেখো এই মধ্যপর্দা সব জায়গায় থাকবে, সব কোষেই থাকবে মধ্যপর্দা। কোষ প্রাচীর যেখানে থাকবে সেখানে মধ্যপর্দা থাকবে, কোষ প্রাচীর যেখানে থাকবে সব জায়গায় থাকবে। তাহলে এটা কি সব সব জায়গায় থাকবে, সব জায়গায়। তো মধ্যপর্দা সব জায়গায় থাকবে। কিন্তু প্রাথমিক প্রাচীর কই থাকবে জানো? প্রাথমিক প্রাচীর থাকবে, প্রাথমিক প্রাচীর সব কোষগুলোতে থাকবে, কিন্তু প্রাথমিক প্রাচীরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে কোষগুলো বিভাজনে অংশ নেয় তাদের প্রাথমিক প্রাচীর থাকবে। এখন বলতে পারো যে যারা বিভাজনে অংশ নিবে না তাদের প্রাথমিক প্রাচীর থাকবে, হ্যাঁ তাদেরও থাকবে, বাট এর একটা স্পেশাল বৈশিষ্ট্য যে যাদের কোষগুলো, মানে যে কোষগুলো বিভাজন হয় অর্থাৎ বিভিন্ন জৈব রাসায়নিক কাজে অংশ নেয় সেগুলোতে থাকবে প্রাথমিক প্রাচীর। তো এটাকে বলবে হচ্ছে, তো অপেক্ষাকৃত নতুন কোষ, মানে ধরো যে বিভাজন হয়েছে, বিভাজন হয়ে নতুন কোষ, মানে নতুন কোষ হয়েছে, তো অপেক্ষাকৃত নতুন কোষ অথবা যে কোষগুলা বারবার বিভাজিত হচ্ছে সেগুলোতে থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর থাকবে কি নতুন কোষে, নতুন কোষে, তারপরে বিভাজন যেগুলোতে হচ্ছে, বিভাজন হচ্ছে, তারপরে একে কি বলে, ভাজক বলে না, তো ভাজক, ভাজক যে কোষগুলো আছে সেখানে প্রাথমিক প্রাচীর আমরা লক্ষ্য করতে পারছি বা প্রাথমিক প্রাচীর থাকে। তো মধ্যপর্দা কোথায় থাকে? সব জায়গায় থাকে। প্রাথমিক প্রাচীর কই কই থাকে? নতুন কোষগুলোতে থাকে। দেখ বা যে মানে একটা গাছের, এটাই বলি তোমাকে, যে ধরো যে একটা গাছ যখন উপরে পাতা আস্তে আস্তে বের হয় না, নতুন পাতা বের হয়, তো সেই জায়গায় ওই জিনিসগুলোতে থাকবে কি প্রাথমিক প্রাচীর থাকবে। ওখানে যে কোষ আছে ধরো সেখানে যে প্রাচীরটা হবে সেখানে ধরো যে প্রাথমিক প্রাচীর থাকলো। কিন্তু কথা হচ্ছে যে সেকেন্ডারি প্রাচীর কই থাকবে? তাহলে আমাদের প্রাথমিক প্রাচীর কই থাকে আমরা জানলাম, সেকেন্ডারি প্রাচীর থাকে হইতেছে ধরো যে যে কোষগুলো স্থায়ী কোষ। স্থায়ী কোষ কি? যেগুলো বিভাজিত হয় না। স্থায়ী কোষ কোনগুলো? যেগুলো বিভাজিত হয় না, অর্থাৎ কোষ বিভাজনে অংশ নেয় না, তাদের বলে স্থায়ী কোষ। তো স্থায়ী কোষে থাকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। স্থায়ী কোষে, স্থায়ী কোষে থাকে সেকেন্ডারি প্রাচীর। স্থায়ী কোষে, স্থায়ী কোষগুলো কি? যেগুলো বিভাজিত হয় না। তো এই হচ্ছে আমাদের 2 ধরনের কথাবার্তা। তারপর যদি আমরা দেখি, ও দেখো স্থায়ী কোষে আমাদের কোষ প্রাচীর হয় না, আর স্থায়ী কোষে হইতেছে বিভাজন হয় না, কোনো বিপাকীয় কাজ সম্পাদন হয় না। স্থায়ী কোষ মানে ও আছে, ওর মতো আছে। ডান। তাহলে আমরা পড়ছি কি মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা কোথায় থাকে, প্রাথমিক প্রাচীর কোথায় থাকে, আর সেকেন্ডারি প্রাচীর কোথায় থাকে, তা কিন্তু আমরা পড়লাম। তো এইটুকু আমাদের পড়া হয়ে গেল। তো এরপরে যদি আমরা পড়ি যে আমাদের অবস্থান কিন্তু হয়ে গেল, যে আসলে কোনটার অবস্থান কি। তুমি বই রিডিং দিবা তাহলে বুঝতে পারবা। ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার কোষ ও, সেকেন্ড চ্যাপ্টার না ফার্স্ট চ্যাপ্টার, কোষ ও এর গঠন যে চ্যাপ্টারটা আছে ওইখানেই কিন্তু এটা একটা হট টপিক, এইচএসসি তে আসে, অ্যাডমিশনেও কোশ্চেন আসে অনেক। যাই হোক, তো দেখো আমাদের অবস্থান কিন্তু এখানে শেষ। এখন আমরা দেখব স্তরের সংখ্যা, কোন প্রাচীরের স্তরের সংখ্যা কত। দেখতেই পাচ্ছ এখানে কোন প্রাচীরের স্তরের সংখ্যা কত। দেখো মধ্যপর্দা কয় স্তর? 1 স্তর, একটা দাগি দিয়ে রাখছি, তো মধ্যপর্দা হচ্ছে 1 স্তর। তাহলে স্তরের সংখ্যা হচ্ছে এখানে একটি, একটি স্তর।
স্তর হচ্ছে এখানে একটি স্তর। প্রাথমিক প্রাচীরে কয়টা স্তর দেখতে পাচ্ছ? যে প্রাথমিক প্রাচীরে এখানেও একটা স্তর। এখন তুমি বলতে পারো যে এই যে একটা দুইটা, না না, আমরা হিসাব করতেছি একটা কোষের জন্য। একটা কোষের জন্য হিসাব করলে প্রাথমিক প্রাচীর এই কোষের অংশ, এইটা এগুলো এই কোষের অংশ, এই পাশের গুলো তো এই কোষের অংশ না। তাহলে আমরা হিসাব করতেছি কোষ প্রাচীর একটা কোষের জন্য। তাহলে এই প্রাথমিক প্রাচীর কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। তাহলে এক স্তর। সেকেন্ডারি প্রাচীর দেখো, এই যে 1 2 3, সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। তাহলে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট হবে? 3 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট। মধ্যপর্দা 1 স্তর, প্রাথমিক প্রাচীর 1 স্তর, সেকেন্ডারি প্রাচীর 3 স্তর। বুঝতে পারছো যে স্তর সংখ্যা? আচ্ছা, বুঝতে পারছো। এখন আমরা দেখবো হচ্ছে যে পিট পেয়ার জিনিসটা আসলে কি। পিট পেয়ার কি? দেখো, এই যে ফাঁকা স্থানগুলো আছে না, এগুলোকে বলা হয় পিট পেয়ার। পিট পেয়ার মানে কূপ, অর্থাৎ দুইটা একটা মানে কোষের মাঝখানে দেখবা যে দুইটা কোষের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, কোষ গহ্বর বলে ওগুলাকে। তো কোষ গহ্বর বা সৃষ্টি হওয়ার মানে যে দিক দিয়ে কোষের মধ্যে আদান প্রদান গুলা হয়, এই পিট পেয়ার দিয়ে আদান প্রদান গুলো হয়। তো এই পিট পেয়ার কিভাবে তৈরি হয়? আমাদের প্রথম কথা ছিল যে আমাদের প্রাথমিক প্রাচীর থাকবে, সবারই থাকবে। এখন প্রাথমিক প্রাচীরের উপর কিছু পদার্থ এসে জমা হয়। কি পদার্থ আমরা একটু পর দেখতেছি। প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি? প্রাথমিক প্রাচীরের উপর কি পদার্থ আসে? সরি, মধ্যপর্দা। মধ্যপর্দা, এই যে এটা হচ্ছে মধ্যপর্দা। তো মধ্যপর্দার উপর কি কি পদার্থ আসে, কিভাবে কি হয়, আমরা একটু পর দেখতেছি। তো এটা জাস্ট একটু মনে রাখো যে মধ্যপর্দা থাকে সব কোষেই। তো মধ্যপর্দার উপর কিছু পদার্থ এসে জমা হয়, যেগুলো দিয়ে আমাদের প্রাথমিক প্রাচীর গঠিত হয়। কিন্তু কিছু কিছু জায়গায় সেই পদার্থগুলো জমা হয় না। এই জায়গাটুকুর মধ্যে প্রাথমিক প্রাচীর গঠনের জন্য যে পদার্থগুলো আছে সেগুলো জমা হয় নাই, তাই এখানে প্রাথমিক প্রাচীর গঠিত হয় নাই। তারপর সেকেন্ডারি প্রাচীর যে আছে, সেকেন্ডারি প্রাচীরের গঠনের জন্য যে উপাদানগুলো আছে সেগুলো এখানে জমা হয় নাই, তাই এখানে সেকেন্ডারি প্রাচীরও হয় নাই, প্রাথমিক প্রাচীরও হয় নাই, আছে শুধু মধ্যপর্দা। একে বলা হয় পিট পেয়ার। পিট পেয়ার। তো এখন পিট পেয়ার তো দেখছি, কিন্তু পিট পেয়ারটা আসলে এখানে মানে জিনিসটা কি বোঝাতে চাচ্ছিলাম যে আসলে কি এই মধ্যপর্দা খণ্ডিত কিনা, বা প্রাথমিক প্রাচীর খণ্ডিত কিনা, সেকেন্ডারি প্রাচীর খণ্ডিত কিনা। তো পিট পেয়ার দ্বারা এটাই বুঝাইছি যে পিট পেয়ার এখানে দেখো মধ্যপর্দার জন্য কিন্তু এখানে কোনো খণ্ড নাই, ও কিন্তু এমনি হয়ে গেছে। তো প্রাথমিক প্রাচীর যেটা, ওর কি খণ্ড আছে না? তো খণ্ড 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 অবস্থায় হয়েছে। তো প্রাথমিক প্রাচীরে কিন্তু খণ্ড আছে। তাহলে পিট পেয়ার, আসলে এখানে পিট পেয়ারটা হবে না, আমি ভুল লিখছি, খণ্ড খণ্ড হবে। যে খণ্ড কোনটাই হয়। আচ্ছা, আমি তোমাদের একটু কারেকশন দিচ্ছি, আমার বলতে স্লিপ অফ টাং হয়ে গেছে। বলতেছিলাম যে আসলে পিট পেয়ার কোনগুলোকে বলা হয়? এই যে যেখানে এই প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর জমা মানে তৈরি হচ্ছে না, ওই গহ্বর গুলোকে বলা হয় পিট পেয়ার। এটা একটা পিট পেয়ার, এটা একটা পিট পেয়ার। তো পিট পেয়ার কিন্তু ক্লিয়ার। কিন্তু কথা হচ্ছে কি, আমরা দেখতেছিলাম, আমি বলছি যে পিট পেয়ার প্রাথমিক প্রাচীরে থাকে না বা এই টাইপ, না না, ওই টাইপ কিছু হবে না। তো আসলে আমি পিট পেয়ার দিয়ে বুঝাতে চাচ্ছিলাম, আমার স্লিপ অফ টাং বের হয়ে গেছে, যাই হোক। তো প্রাথমিক প্রাচীরের খণ্ড আছে কিনা, মানে কি খণ্ডিত, মধ্যপর্দা কি খণ্ডিত না সেকেন্ডারি প্রাচীর খণ্ডিত, এটা একটা বৈশিষ্ট্য আর কি। তো খণ্ড দেখো, মধ্যপর্দার খণ্ড কিন্তু নাই, কোনো খণ্ড নাই, মধ্যপর্দায় খণ্ড নাই, তাহলে একদম সব জায়গায় আছে। প্রাথমিক প্রাচীরে খণ্ড আছে, হ্যাঁ খণ্ড আছে, এই যে খণ্ড আছে, ঠিক দিছি আমরা, প্রাথমিক প্রাচীরে খণ্ড আছে। সেকেন্ডারি প্রাচীরে খণ্ড আছে, দেখো সেকেন্ডারি প্রাচীর কালোটা শুরু হয়েছিল, এখানে এসে শেষ, খণ্ড আছে, তাহলে খণ্ড আছে। তো বুঝতে পারছো যে প্রকার, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তারপরে অবস্থান কোথায় থাকে? প্রাথমিক মধ্যপর্দা সব জায়গায় থাকে, প্রাথমিক প্রাচীর থাকে নতুন কোষে, এবং যে কোষগুলো বিভাজন করবে সেখানে প্রাথমিক প্রাচীর থাকে। আর সেকেন্ডারি প্রাচীর কোথায় থাকে? যেগুলো স্থায়ী কোষের প্রাচীর। তো স্থায়ী কোষের প্রাচীরে তার বিভাজনের প্রয়োজন হয় না, তো সেই দিক থেকে তখন ওইখানে সেকেন্ডারি প্রাচীর থাকে। আর সেকেন্ডারি প্রাচীর কেনই বা থাকে? একটা কোষ স্থায়ী কোষ যে অনেকদিন সার্ভাইভ করবে, ওইটা তো শক্তিশালী হইতে হবে। যখন সেকেন্ডারি প্রাচীর থাকে, জিনিসটা অনেক থাকে না, যে ধরো যে একটা দেওয়াল এমনি আছে আর তার উপরে তুমি হচ্ছে প্লাস্টার করে দিলা, তাহলে অনেক বেশি দিন স্থায়ী হলো। তো ওই সেকেন্ডারি প্রাচীর থাকে স্থায়ী কোষে, কারণ ওখানে স্থায়িত্ব বজায় রাখতে বা অন্যান্য কাজ আল্লাহ সৃষ্টি করছে, যাই হোক। তো এই হচ্ছে কথাবার্তা আমাদের পিট পেয়ার
দিয়ে বুঝাইতে চাইছি যে এটা হচ্ছে খণ্ড কার আছে না আছে, পিট পেয়ার বলে এই যে এগুলোকে। তো পিট পেয়ার পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা দেখবো উপাদান, কার উপাদান কি। তো দেখো আমাদের উপাদান যদি দেখি, প্রথমে আমরা মধ্যপর্দা দেখবো, তারপরে আমরা দেখবো হচ্ছে প্রাথমিক প্রাচীর, দেন দেখবো আমরা সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা প্যাকটিক অ্যাসিড নামক এক ধরনের পদার্থ দিয়ে তৈরি। প্যাকটিক অ্যাসিড, প্যাকটিক অ্যাসিড। তো এই দিকে আমরা লিখি, এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখাই যাচ্ছে আমাদের প্যাকটিক অ্যাসিড দিয়ে। হ্যাঁ, তো প্যাকটিক অ্যাসিড, মধ্যপর্দা কি দিয়ে গঠিত হয়? প্যাকটিক অ্যাসিড দিয়ে। এই যে প্যাকটিক অ্যাসিড, জাস্ট মানে এটা তো বোঝার কিছু নাই, প্যাকটিক অ্যাসিড দিয়ে গঠিত হয়, মুখস্থ করবা। তো প্রাথমিক প্রাচীর কি দিয়ে গঠিত হয় বলো? প্রাথমিক প্রাচীর কি দিয়ে গঠিত হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, তাই তো? গ্লাইকোপ্রোটিন, হ্যাঁ গ্লাইকোপ্রোটিন। তো সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে প্রাথমিক প্রাচীর গঠিত হয়। এখন কোন প্রাচীর কি দিয়ে গঠিত হয় এগুলো তো তোমার বোঝার কিছু নাই, মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ বলতেছি, ট্রিক্স বলতেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেলুলোজ, হেমিসেলুলোজ, তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। দেখো আমাদের প্রাথমিক প্রাচীর কি দিয়ে গঠিত হয়? সেলুলোজ দিয়ে গঠিত হয়, তারপরে হেমিসেলুলোজ দিয়ে গঠিত হয় এবং গ্লাইকোপ্রোটিন এগুলো দিয়ে গঠিত হয়। তোমরা আগে পড়তা না যে কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? সেলুলোজ, এই সেই সেলুলোজ। বুঝতে পারছো? তো প্রাথমিক প্রাচীরে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, আর থাকবে গ্লাইকোপ্রোটিন। আর মধ্যপর্দায় থাকবে প্যাকটিক অ্যাসিড। তো প্যাকটিক অ্যাসিড দিয়ে মধ্যপর্দা গঠিত হবে, আর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে প্রাথমিক প্রাচীর গঠিত হবে। তো আমাদের সেকেন্ডারি প্রাচীরে কি থাকবে? প্রাথমিক প্রাচীরে যা কিছু আছে সবই এখানে আছে, কিছু জিনিস বেশি আছে। তাহলে আমরা এটিকে লিখবো এখন, এটাকে লিখবো, আবার লিখে যাও, পরে বলবো যে লিখি নাই। সেলুলোজ, হেমি, লেখা বোঝা যায়? সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, তারপর কি থাকে বলো? দেখেই বলি ভুল করার থেকে। লিগনিন, সুবেরিন এবং থাকে হচ্ছে ওয়াক্স। লিগনিন, সুবেরিন, ওয়াক্স। তো এখানে যা কিছু ছিল এখানে তাই থাকতেছে, জাস্ট এখানে কয়টা জিনিস বেশি? তিনটা জিনিস। লিগনিন, সুবেরিন, ওয়াক্স। তো দেখো আমাদের তিনটা প্রাচীর, অর্থাৎ মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দায় কি থাকে বলো? প্যাকটিক অ্যাসিড দিয়ে গঠিত। প্রাথমিক প্রাচীরে লিগনিন, সরি, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, তারপরে কি থাকে দেখো? লিগনিন, সুবেরিন, ওয়াক্স, এইগুলো দিয়ে গঠিত। তাহলে এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর নিয়ে আলোচনা। তো কোষ প্রাচীর কেন লাগবে, কোষ প্রাচীর থাকে কেন উদ্ভিদের দৃঢ়তা প্রদান, তারপরে বাইরের কোনো কিছুর থেকে আঘাত থেকে রক্ষা করা, অনেক অনেক কাজে আছে। এখন কথা হচ্ছে যে কোষ প্রাচীরের কাজ কি, কোষ প্রাচীর সম্পর্কে আরো পড়ালেখা তোমাদের বই সুন্দর করে গোছানো দেওয়া আছে, সেগুলো পড়লেই বুঝতে পারবা। আমি জাস্ট তোমাদের দেখাইলাম যে কোষ প্রাচীরের চিত্র, এবং চিত্র থেকে কোনটার নাম কি, কিভাবে কি একটা গোছানো ভাবে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো আশা করছি যে কোষ প্রাচীর নিয়ে কোনো সমস্যা হবে না আর। তো আশা করছি তোমরা বুঝতে পারছো কোষ প্রাচীর। তো যা কিছু পড়াইছি আরেকবার তোমাদেরকে মনে করাই দিচ্ছি। সব পড়াইছি তো, বাদ রাখছি কিছু? বাদ রাখিনি। তো দেখো আজকের ক্লাসে আমরা এইটুকুই পড়তেছি, এরপরে অনেক কিছু আছে যে কোষ প্রাচীরের একক কিভাবে দিয়ে অনেক কিছু গঠিত হয় কোষের, তো ওগুলো আমরা দেখতেছি না। আমরা দেখতেছিলাম আজকে যে কোষ প্রাচীরের প্রাথমিক যে ধারণাটা আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর।
কোষ প্রাচীরের মধ্যপর্দা থাকবে, প্রাথমিক প্রাচীর থাকবে, সেকেন্ডারি প্রাচীর থাকবে। মধ্যপর্দায় কি দিয়ে গঠিত? মধ্যপর্দা পেকটিক অ্যাসিড দিয়ে গঠিত। মধ্যপর্দা কি হচ্ছে খণ্ডিত থাকবে? কোনো মানে খণ্ড থাকবে মধ্যপর্দায়? থাকবে না, কারণ এখানে কোনো একদম আছে, মধ্যপর্দায় কোনো খণ্ডন থাকবে না বা কোনো স্তর থাকবে না, মানে স্তর একটি এবং কোনো খণ্ড থাকবে না। প্রাথমিক প্রাচীর কি প্রাথমিক প্রাচীর কয়টা? একটা থাকে। প্রাথমিক প্রাচীর একটাই। প্রাথমিক প্রাচীর গঠিত হয় সেলুলোজ, সেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে। তো প্রাথমিক প্রাচীর কি খণ্ড থাকবে? হ্যাঁ, খণ্ড থাকবে, দেখতেই পাচ্ছ খণ্ড থাকবে। আর স্তর তো একটাই। আর কোথায় থাকে? যে নতুন কোষ বিভাজন হয় যে কোষগুলো বা বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কাজে অংশ নেয়, সেই কোষগুলোতে থাকবে। তারপর যদি আমরা সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীরে কি থাকবে? খণ্ড থাকবে? হ্যাঁ, থাকবে। আর সেকেন্ডারি প্রাচীরে হচ্ছে কি দিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন, সুবেরিন, ওয়াক্স, এই 3টা উপাদান আর এই 6টা উপাদান দিয়ে গঠিত। তো এই ছিল আমাদের কোষ প্রাচীর নিয়ে আলোচনা। আমাদের উপাদানও কিন্তু এখন পড়া শেষ। আমাদের টার্গেট যতটুকু ছিল ততটুকু পড়া শেষ। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।